হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর স্টাডি রুম উইথ পর্ণা। আমি আজকে ভিডিওটা বানাচ্ছি কিভাবে আপনি এই ওয়েস্ট বেঙ্গল সেট পরীক্ষার আনসার কি যদি ভুল থেকে থাকে আপনার মতে, তাহলে আপনি সেই আনসার কিটাকে কিভাবে চ্যালেঞ্জ করবেন সেইটা সংক্রান্ত এই ভিডিওটা হতে চলেছে। আচ্ছা, প্রথমেই আমি যেটা বলবো, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই নোটিশটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল যে সিএসসির অনলাইন ওয়েবসাইট রয়েছে সেখান থেকে দেওয়া হয়েছে এবং আপনারা আশা করি জানেন যে 25th যে সেট এক্সামটা হয়েছে তার আনসার কি কিন্তু অফিসিয়ালি দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আপনারা সেই অ্যান্সার কিটার সাথে আপনার আনসারটা মেলাবেন এবং যদি মনে হয় যে কয়েকটি প্রশ্নের আনসার ভুল রয়েছে, এই প্রশ্নের আনসার অন্য রকম হতে পারে, তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো আপনারা ফিডব্যাক জমা দিতে পারেন এই মেল আইডিতে wbcsc@gmail.com। এটাতে কত তারিখের মধ্যে দেখুন, এখানে লেখাই রয়েছে 13ই জানুয়ারির মধ্যে আপনাদের কিন্তু ফিডব্যাক পাঠাতে হবে। বারবার এখানে বলে দিয়েছে দ্য ক্যান্ডিডেটস মে সেন্ড দেয়ার ফিডব্যাক ইফ রিকোয়ার্ড। ঠিক আছে, তাহলে এখানে বলা হচ্ছে যে এই মেল আইডিতে কিন্তু আপনারা ফিডব্যাক দিয়ে দেবেন 13ই জানুয়ারির মধ্যে। পজিটিভলি আপনারা ফিডব্যাকটা দেবেন এবং এখানে আরেকটাও কথা বলা হচ্ছে, অন্য কোনোভাবে কিন্তু আপনারা এখানে আনসার কিটাকে চ্যালেঞ্জ করতে পারবেন না। ইউজিসি নেটের মতো এক্সামে কি হয়, আপনারা আপনাদের আনসার কি কিন্তু চ্যালেঞ্জ করতে পারবেন, তাই না? কিন্তু ওয়েস্ট বেঙ্গল সেট এক্সামে আপনারা আনসার কি চ্যালেঞ্জ করতে পারবেন না, আপনাদেরকে ফিডব্যাক জমা দিতে হবে এই মেল আইডিতে। এবারে কথা হচ্ছে যে কিভাবে দেবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে কোনো একটি প্রশ্নের উত্তর অফিসিয়াল আনসার কিতে ভুল আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে তথ্য এবং প্রমাণ জোগাড় করতে হবে। তাহলে আপনি কি করবেন, কোনো একটি পার্টিকুলার বইয়ে বা নির্দিষ্ট বইয়ে যদি আপনার কথা অনুসারে বা আপনার মত অনুসারে আপনি লেখা পান, তাহলে সেই বইয়ের সেই পাতাটির ছবি সাথে আপনার সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে আনসার কিটার রং দেওয়া হয়েছে সেটার প্রমাণ, এই দুটোকে অ্যাটাচ করে আপনি মেল পাঠিয়ে দেবেন উইদিন 13th জানুয়ারি। ঠিক আছে, 13ই জানুয়ারির মধ্যে আপনাকে এটা করতে হবে। এইবারে আরও একটা কথা বলে রাখি, অনেকেই মনে করেন যে বিএড যারা করছেন বা এমএড যারা করছেন, হ্যাঁ, তারা অনেকে ভাবেন যে আমরা রীতা পাবলিকেশনের বই পড়ি, আহেলি পাবলিকেশনের বই পড়ি, তাহলে এই বইয়ে যদি যে তথ্যগুলো লেখা রয়েছে সেই তথ্যে অনুসারে দেখা যাচ্ছে যে কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার সঠিক, আবার যে অফিসিয়াল ওয়েবসাইটে যে আনসার কিটা দেওয়া হয়েছে সেই আনসারটা ভুল বেঠিক। হ্যাঁ, তাহলে এই রীতা আহেলি এই পাবলিকেশানগুলোকে কিন্তু আমরা বই হিসেবে মান্যতা দিই না। হ্যাঁ, অন্তত এডুকেশন সাবজেক্টের জন্যই আমি বলছি এখন। তো এডুকেশন সাবজেক্ট যাদের পেপার 2 ছিল তাদের জন্য আমি বলছি, রীতা আহেলির বই থেকে কিন্তু কোনো প্রমাণ বা ছবি হিসেবে আপনি কোনো ছবি ক্যাপচার করে মেল করে দিলেন, ওরা কিন্তু সেটাকে গ্রাহ্য করে না। সেখানে এমন কোনো লেখক যার আগে ডক্টরেট ডিগ্রি রয়েছে, যে তার নিজের বইকে ছাপিয়েছে, এই রকম কোনো লেখকের বই রেফারেন্স হিসেবে আপনারা ইউজ করতে পারেন, যার বইটি পাঠ্য হিসেবে পড়ানো হয় গ্র্যাজুয়েশানে। হ্যাঁ, বিএড এমএডের বইগুলোকে কিন্তু এখানে গ্রাহ্য করা হয় না, এটা আমি আগেই বলে দিলাম। তো যদি আপনাদের মনে হয়ে থাকে যে এডুকেশনের পেপারের কয়েকটি প্রশ্নের আনসার ভুল দেওয়া হয়েছে বা আনসার কি ভুল দেওয়া হয়েছে, তাহলে এই ক্ষেত্রে আপনারা আপনাদের উপযুক্ত প্রমাণ সহযোগে আপনারা মেল করবেন 13ই জানুয়ারির মধ্যে। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল বলে আমি এই প্রসেসটা জানি, তাই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম। এবং এখানেও অফিসিয়াল নোটিশটা যদি আপনারা ভালো করে পড়েন, তাহলে আপনারা কিন্তু এই তথ্যটি পাবেন। ঠিক আছে, আগে জাম্বলিং অর্ডারটা মেলাবেন এবং আনসার কি মেলাবেন। যদি মনে হয় যে ভুল আছে, তাহলে এই পদক্ষেপটি আপনি নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে কোনো সাহায্য করে থাকতে পারি, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, কারণ বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।